আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, ইনি আসলে আধ্যাত্মিক জগতের মানুষ। আপনারা তার মুখটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন তার মাথার যে চুল এবং তার মোছ রয়েছে এবং দাড়ি রয়েছে, সম্পূর্ণই কিন্তু আমাদের সাধারণ মানুষদের থেকে তিনি কিন্তু পুরাটাই একেবারে ভিন্ন। পুরোটাই কিন্তু তিনি আধ্যাত্মিক জগতের মানুষ বলে আমার কাছে মনে হচ্ছে। তো দর্শক, এই আধ্যাত্মিক জগতের মানুষ আসলে তিনি কি কারণেই এই লেবাস নিয়ে তিনি বসবাস করছেন আমাদের মাঝে, আর কেনই বা তিনি এই পোশাক আশাক বা এই যেই মানে তার যে একটা ভেষ বলা যায়, এটি তিনি কেন ব্যবহার করছেন। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখছি তিনি আমাদের মানুষের মাঝে তিনি কিন্তু এভাবেই চলাফেরা করছেন। তো আসলে আমরা তার কাছ থেকে আজকে একটু বিস্তারিত জানতে চাইবো যে তিনি আসলে কি কারণে এই লেবাসটা ব্যবহার করছেন, আর কারণ কি, তিনি কোন তরিকার লোক। নামটা যদি আমাদেরকে একটু জানাতেন। আমার নাম আব্দুল করিম। হ্যাঁ। ওরূপে পাগল রূপে রূপে চাবি। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। দয়াল নাম দিচ্ছে শাহ আব্দুল করিম, ওরূপে পাগল রূপে রূপে চাবি। হুম। হুম হুম। এইভাবেই নাম চলতেছে। আপনার বাসার ঠিকানাটা যদি একটু দিতেন, কোথায় থাকেন আপনি? আমার ইউনিয়ন পাচুরিয়া, হুম। পোস্ট অফিস কুটি পাচুরিয়া, হুম। বাড়ি বুদুবদিয়া, হুম। থানা জেলা রাজবাড়ী। হুম। নামটা আপনার? আমার নাম আব্দুল করিম। হুম। করিম পাগল করলে অনেকেই চিনে। হুম। হুম। হুম হ্যাঁ। ব্যাস এখানে আচ্ছা, আসলে আপনার নামের পিছনে যে পাগল একটা শব্দ ব্যবহার করা হয়েছে, এটা কি আপনি খুশি মনে করেন কেউ আপনাকে পাগল বলল? পাগল তো পাগল, পাগল তো এই পৃথিবীটাই পাগল, সবাই পাগল। এই পৃথিবীর সব মানুষই পাগল। পাগল ছাড়া দুনিয়া চলে না। আচ্ছা, তাই পাগল ছাড়া দুনিয়া চলে না। আপনি কি হুম, গান গাইতে পারেন? না হ্যাঁ? আমি তত একটা একটা কলি, এই যে একটা গান আছে ভাইরাল, যে উম, পাগল ছাড়া দুনিয়া চলে না। এই গানটার একটা কলি শোনানো উম, যায় না? উম, আচ্ছা আমি অন্য মনস্ক আছি, এখন হ্যাঁ, এখন হ্যাঁ। গান বলা যাবে না। আপনার কাছে আমি জানতে চাই জি যে আপনি যেহেতু আপনার এই পোশাকই আমাদের সাধারণ মানুষদের থেকে একেবারেই ভিন্ন, জি তো কি কারণে আপনি এভাবে থাকেন কেন? আমাদেরকে যদি বিস্তারিত একটু জানাতেন। আমি তরিকাপন্থীর লোক, মজগুল বা পাগল বা সাধু, হুম। যখন যেখানে যাই, যখন যেভাবে একজন ডাকে হুম। ওইভাবেই চলতেছে। মানে আপনি কি তরিকার লোক? আমার তরিকা কাদরিয়া। কাদরিয়া। জি আপনি কোথাকার মুরিদ? আমি মুরিদ হয়েছি ইন্ডিয়ায়, মেদিনীপুর। ইন্ডিয়া। এটা কত বছর আগে? এটা 2000 সালে। 2000 সালে। জি তা আপনি মূলত কোন ধর্ম পালন করছেন? মুসলিম ধর্ম? ইসলাম। ইসলাম। জি তা আপনি কি মুসলিম। ইসলাম ধর্ম সম্পর্কে সবকিছু কি আপনার জানা আছে? হ্যাঁ জানা তো আছে, জানা না থাকলে কি হবে। তো মূলত আপনি এই যে লাঠি দেখতে পাচ্ছি আপনার কাছে, বা এই যে ঘট দেখতে পাচ্ছি, এগুলো আপনি কি কাজে ব্যবহার করেন? এগুলো আমি যে কোনো চিকিৎসা টিকিৎসা করি, হুম। তাছাড়া এগুলো নিজের ব্যবহারের জন্য হুম। হুম। এক জায়গায় রাস্তাঘাটে চলতে ফিরতে হুম। লাগে। হুম। হ্যাঁ ওই হুম। হিসাবে হুম। মানে এটার ভিতরে আপনি কি রাখেন, হাঁড়ির ভিতরে? হাড়ের ভিতরে যে কোনো টাইমে যে কোনো খাবার বা যে কোনো টাইমে যে কোনো হ্যাঁ, হ্যাঁ। জিনিস, প্রয়োজনীয় জিনিসপত্র। প্রয়োজনীয় আর জিনিসপত্র। লাঠিটা কি কাজে ব্যবহার হয়? লাঠিটা এটা হরিণের শিং, এটা দেখা গেছে যে এটা দেখি, একটু দেখাই। ওই দেখা গেছে যে যে কোনো রোগ বিষয় বা যে দর্শক, কোনো, এটা আসলেই কিন্তু অনেক ভারী একটা জিনিস। এটা কি এটা কাঠেরই হরিণের না? শিং, না হরিণের হ্যাঁ, শিং এটা এটা। হরিণের শিং। দর্শক, এটা জি কিন্তু হরিণের শিং। কোথা আমি থেকে সংগ্রহ আমি করেছেন আপনি এটা এটা? কুষ্টিয়া থেকে সংগ্রহ করছি। কুষ্টিয়া কোথা থেকে? কুষ্টিয়া তীরমনের থেকে। মানে ওইখানে কি আপনি ওইখানে আমি হ্যাঁ, যাতায়াত করি, হ্যাঁ, ওইখানে সাধু সন্ন্যাসী আচার্য, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওদের মাধ্যমে যোগাযোগ এটা। আপনি খাওয়া-দাওয়া কি করেন? স্বাভাবিক খাওয়া দাওয়া মানুষদের মতো, স্বাভাবিক নাকি আপনার মানুষের ভিন্ন খাবার? ভিন্ন খাবার, আপনি ভিন্ন হ্যাঁ, কি খাবার যেরকম খেয়ে থাকেন? 2 দিন 3 দিন যাচ্ছে, হুম। হচ্ছে একক তো, হুম। আবার 2-3 দিন পার হবে, হুম। হুম। এইভাবেই চলবে। নিরামিষ নিরামিষ হ্যাঁ, বেশি। আপনি কি বিয়ে-শাদী করেছেন? ওটা অন্য বিষয়। বিয়ে শাদীর বিষয়টা অন্য। এটা তো বলা যাবে না। বিয়ে শাদী লাইফ না, নিয়ে এটা না, অন্য এটা হ্যাঁ, হিস্টোরি। সেটা ঠিক আছে। এটা মানে আপনার কাছে জানতে চাই, আপনার কি ছোট্ট হ্যাঁ, কাল হ্যাঁ, থেকেই কি হ্যাঁ। আপনি এই লেবাস না, নিয়েছেন, না, নাকি না, না। বড় হবার পরে? না এই লেবাসটা 24 বছর।
2000 সালের হ্যাঁ, আমি থেকে। বিয়ের প্রসঙ্গটা গোটা এই কারণেই আনলাম। হ্যাঁ, অনেকের হ্যাঁ, কাছ হ্যাঁ। থেকে শুনেছি আপনার নাকি ওয়াইফ আছে, আপনার বউ বাচ্চা-কাচ্চা আছে। এটা সব কি সত্য আছে, নাকি? সব আছে, তারা সব আছে। কোথায় থাকে? তারা পাবনায় থাকে। পাবনায় থাকে। জি। মানে আপনি এর আগে কোন কর্মজীবনে ব্যস্ত ছিলেন? আমি এর আগে ব্যবসা-বাণিজ্য করতাম। ব্যবসা-বাণিজ্য। জি। আচ্ছা, এই লেবাসটা নেওয়ার কারণটা কি? একটু এই বলতেন যদি? লেবাসটা নেওয়ার কারণ আমার ব্রেইনটা একটু সমস্যা দিল। তরিকা নেওয়ার পরে তরিকার বিষয় তো হুম, হুম, বাতাস নিয়ে খেলা হুম, আর সাধন জগতে কিছু কাজকর্ম করার কারণে এই পরিবেশে বা আত্মীয়-স্বজন, ভাই-বন্ধু, হুম, ছেলে, মেয়ে, বউ এদের থেকে বিচ্ছিন্ন। হুম, হুম। হুম? তরিকা নেওয়ার কারণে তা বা আপনি কি মনে করছেন যে আমার আপনার অতীতে যে স্বাভাবিক জীবন ছিল, হুম, হুম। সেইটাই কি আপনার বেটার ছিল না এখনকার জীবন আপনার কাছে বেটার মনে হচ্ছে? না এখনকারটা ভালো। হ্যাঁ? এখনকারটা ভালো। ওইটা তো অন্য বিষয়। হুম, ওটা এই দুনিয়ার তাপমাত্রা। হুম, হুম, হ্যাঁ? আর এটা অন্য দুনিয়ার তাপমাত্রা। হুম, এখন এখানে যা দেখেছি ওইখানে যা তা দেখি নাই। ওইখানে তা পাই নাই। হুম, এইখানে পাইছি ওই জিনিসটা। হুম, হুম, হ্যাঁ? হুম। পাইছি বিধানে ওই যে ওই জায়গা থেকে সইরা এই জায়গায়। আচ্ছা, শুনেছি আপনি নাকি ট্রিটমেন্টও করেন মানুষের। কি, কি রোগের ট্রিটমেন্ট করেন? আমি যেকোনো রোগের ট্রিটমেন্ট করি। যেরকম মাজা ব্যথা, হুম, মাথা ব্যথা, কারো বাচ্চা হচ্ছে না, হুম, কারো বিয়ে-শাদী হচ্ছে না, কারো জামাই চলে গেছে, হুম, হুম, কারো হচ্ছে আর মরে যাচ্ছে, হুম, কারো দেখা যাচ্ছে যে ওই প্রেম করছে পাচ্ছে না, হুম। কারো দেখা এই যাচ্ছে ধরনের। যে বিয়ে-শাদী হচ্ছে না, এই ধরনের ট্রিটমেন্ট বা দেখা গেছে যে এখানে তাবিজ বা অথবা কোনো গাছের মাধ্যমে না, হুম, হুম, হ্যাঁ? হুম, মুখের কথার মাধ্যমে, হুম। হ্যাঁ? বাতাসের মাধ্যমে হলে সই, এটা কি আপনি না মানে হইলেও টাকা সই। নেন কিনা? মানে এটা কি এটা টাকার বিনিময়? টাকার বিনিময় বলতে আমি কাজ করার পরে, হুম। হ্যাঁ? যদি সে সুস্থ হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুস্থ হইছে, তার একটা মন আছে না? তার মনের উপরে ছেড়ে দেওয়া হবে। তার বিবেকের উপরে। হ্যাঁ, যে আপনি আমার দ্বারাই হ্যাঁ, উপকৃত হ্যাঁ, হলেন, আপনি খুশি হ্যাঁ। হয়ে যা দিবেন আমি আপনি তাই নিব খুশি নাকি? হয়ে যা দেন এখানে। আপনি এখানে দিয়ে যান, ওটাই থাকবে। তাছাড়া আপনার কাছে কিছু চাওয়া পাওয়া নেই। হ্যাঁ, আপনার বাসার ঠিকানাটা যদি একটু দিতেন। কোথায় থাকেন আপনি? আমার ইউনিয়ন পাচুরিয়া, হুম, পোস্ট অফিস কুটি পাচুরিয়া, হুম, বাড়ি বুদুবদিয়া, হুম, থানা জেলা রাজবাড়ী। হুম। নামটা আপনার? আমার নাম আব্দুল করিম। হুম, করিম পাগল করলে অনেকেই চিনে। হুম, হুম। হুম? হ্যাঁ। ব্যাস এখানে আচ্ছা, আসলেই আপনার নামের পিছনে যে পাগল একটা শব্দ ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এটা কি হ্যাঁ। আপনি খুশি মনে করেন কেউ আপনাকে পাগল বললে? পাগল তো পাগল। পাগল তো এই পৃথিবীটাই পাগল। সবাই পাগল। এই পৃথিবীর সব মানুষই পাগল। পাগল ছাড়া দুনিয়া চলে না। আমি হ্যাঁ, এখন হ্যাঁ। গান বলা যাবে না। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে আধ্যাত্মিক জগতের যে মানব, হুম, তার সঙ্গে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিলাম। আসলে আমরা স্বাভাবিক যে মানুষ, তার থেকে কিন্তু তিনি পুরোটাই ভিন্ন। তা আসলে তার সঙ্গে আজকে কিছুটা সময় আমরা নিরিবিলি মনোরম সুন্দর একটা পরিবেশে কিছু আলাপচারিতা করলাম। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে, ভিডিওর কমেন্টসের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করবেন যে আসলে কেমন লাগলো।